আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে বাসাবাড়ি আছে, বাসাবাড়িতে মেইন সুইচের পাশে কিভাবে একটি আরসিসিবি কানেকশন করবেন তা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে একটি আরসিসিবি আছে। এই আরসিসিবিটা আমরা এই মেইন সুইচের পাশে কানেকশন করব। তো দেখেন এখানে 63 অ্যাম্পিয়ারের একটি আরসিসিবি। তো আপনার যে মানে লোড চালাবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে আরসিসিবিটা সিলেক্ট করতে হবে। মানে 32 আছে, 48 আছে, 63 আছে, যা আপনার যেটা লোড বের করে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আমি কথা বলাচ্ছি না, আমি আগে আপনাদের বুঝিয়ে দিই কাজটা কীভাবে কাজটি করবেন, কানেক্টগুলো কীভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি। তো দেখেন এখানে যে জিনিসটা হয়েছে, এখানে তো মেন ফেস, এ তো আউটপুটের লাইন আমি আপনাদের দেখাচ্ছি যে কোথায় আউটপুটের লাইন। এই যে এটা হলো আউটপুটের লাইন, হ্যাঁ, এটা আউটপুটের লাইন। এই লাইনটা কিন্তু যে ঘরের যে লোডগুলো আছে সেই লোডগুলোতে সুইচ বোর্ডে বা ফ্রিজ বা রাইস কুকার এগুলোতে গেছে। আর এই দুটা কিন্তু, আর এটা হলো নিউট্রাল। এই যে দেখেন নিউট্রাল কিন্তু আর্থিংয়ের সাথে কানেকশন করা আছে। তো অবশ্যই আউটপুটে নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করা যাবে না, এটা কিন্তু খুলতে হবে। দেখেন এখানে যদি এভাবে কানেকশন করেন সরাসরি, তাহলে কিন্তু আগে মেন সুইচটা অফ করে নেবেন। অফ করার পরেই আমাদের কি করতে হবে, মেন সুইচটা অফ করার পরে এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে কানের সাথে যে নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করা আছে সেটাকে অবশ্যই কিন্তু খুলতে হবে, তা নাহলে হবে না। এখন আসি যে আমরা যে আরসিসিবি অর্থ রেসিডেন্সিয়াল সার্কিট ব্রেকার, ইয়া একটি কারেন্ট সেন্সিং ডিভাইস। এটা কিন্তু খুবই মানে যে আমরা যে কারেন্ট প্রবাহের উপর কিন্তু এটা ভিত্তি করে কিন্তু কাজ করে। মানে কী ধরনের কারেন্ট আসছে যাচ্ছে এই ধরনের উপর ভিত্তি করেই কিন্তু এই আরসিসিবিটা কাজ করে। তো অবশ্যই এটা কিন্তু খুবই ভালো একটি ডিভাইস। এটা আপনাদের প্রত্যেক বাড়িতে যদি লাগানো থাকে, তাহলে যদি কোনো ইলেকট্রিক ডিভাইসটি আপনার হলো কারেন্ট হয়ে যায়, ইলেকট্রিক ডিভাইসটি যদি কারেন্ট হয়ে যায় আর ওখানে যদি আমরা হাত দিই, তখনই কিন্তু ইলেকট্রিক ডিভাইসটি যে আরসিসিবি আছে তা কিন্তু কারেন্টকে বিচ্ছিন্ন করে দিবে। এটা খুবই সেন্সিটিভ, এটা খুবই ভালো একটি মানে ডিভাইস। আরসিসিবি প্রত্যেক বাড়িতে লাগবে। তো দেখেন এখানে কিন্তু আমরা যে লাইনটা বের করলাম, যে সেই লাইনটা কিন্তু ইনপুট লাইন, অর্থাৎ ইনপুট বলতে মিটার থেকে যে নিউট্রালটা এসছে সেই নিউট্রালটাকে কিন্তু আমরা বের করলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আরসিসিবিটা আমরা কিভাবে কানেকশন করবেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে যে এটা হলো ইনপুট, এটা হলো নিচেরটা দিছি ইনপুট, আউটপুট হয়েছে উপরে, এটা হলো এমসিবি। আমাদের দরকার নাই, এমসিবিটা আমরা দেখবো না। যে দেখলাম যে কারেন্ট আছে কিনা। অবশ্যই আপনারা যে কোনো কারেন্ট কাজ করার আগে টেস্টার দিয়ে দেখে নেবেন, কারণ মেন সুইচ অফ করার পরও আপনারা দেখে নেবেন, তা না হলে কিন্তু বিপদে পড়বেন। কারণ লাইন কোন দিক থেকে কোন দিকে এসছে সেটি কিন্তু বলা মুশকিল। তো অবশ্যই কাজ করার আগে আপনারা কী করবেন, টেস্টার দিয়ে দেখে নেবেন। এখন এটা লাইনটা বের করলাম, বের করার পরে দেখেন এটি কিন্তু আউটপুটের লাইন, আর নিচেরটা কিন্তু কালো আর লাল দেখছেন, এটি কিন্তু ইনপুট লাইন, অর্থাৎ সরাসরি কিন্তু মেন সুইচতে আসছে। এখন এটা আমরা খুলে ফেলবো। খোলার পরে এখন আমরা এখানে এই আরসিসিবি কানেকশন করব। আরসিসিবি কানেকশন করতে হলে অবশ্যই আপনাদের অনেক যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে কিন্তু এন যেখানে লেখা আছে সেটা কিন্তু নিউট্রাল দিতে হবে, অর্থাৎ নিউট্রাল কানেকশন করতে হবে। আর এখানে এল লেখা আছে, অর্থাৎ L1 L2 এগুলো লেখা থাকে, ওখানে কিন্তু আপনাদের ফেস কানেকশন করতে হবে। তার মানে আমাদের উপরের দিকে ইনপুট করব, অর্থাৎ মিটার থেকে অর্থাৎ এখানে মেন সুইচ থেকে যে সরাসরি যে লাইনটা আসছে, দেখেন আমি যেভাবে করছি কানেকশনটা সেভাবেই করতে হবে। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করবেন। দেখেন এখানে এন লেখা আছে, এখানে কিন্তু নিউট্রাল কানেকশন করতে হবে, লেখা আছে সেভাবে কানেকশন করতে হবে। উল্টাপাল্টা কানেকশন করলে কিন্তু কাজ করবে না, বরং আরও বিপদ হবে। তো এই যে দুইটা তার দেখলেন, এই দুটাই তার মেন সুইচ থেকে আসছে সরাসরি। মেন সুইচ থেকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করছি। এখানে হলো ইনপুট হিসাবে আরসিসিবিতে L1-এ কানেকশন করছি, অর্থাৎ ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। কানেকশন হয়ে গেল। এখন আমাদের যে নিউট্রাল আছে, অর্থাৎ আমাদের যে
এই যে দেখেন এখানে দিচ্ছি নিউট্রাল, অর্থাৎ এটা কিন্তু আমাদের আউটপুট লাইন, অর্থাৎ আমরা যে আউটপুটে যে কানেকশন করব ফ্রিজ, রাইস কুকার, ওভেন বা সুইচ বোর্ড, সেই কানেকশনটা করছি আউটপুটের লাইন। দেখেন এই যে এখান থেকে আমরা ঘরের সমস্ত লোডের কিন্তু আউটপুট এখানে কানেকশন করা হচ্ছে নিচে। উপরে ইনপুট করলাম, নিচে কিন্তু আউটপুট করছি। তো আমি বরাবরই বলি ভালোভাবে টাইট দেবেন, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। এখানে ইনপুট উপরে করলাম, আউটপুট নিচে দিলাম। কানেকশন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন নিউট্রাল যে আছে সেই নিউট্রালের কাজটাই কিন্তু আমাদের করতে হবে। এই কারণে মিটার থেকে যে সরাসরি নিউট্রালটা বের হয়েছে সেই নিউট্রালটার কানেকশনটাই করতে হবে এখানে। এই যে দেখেন মিটার থেকে যে তারটা বের হয়েছে এই নিউট্রালের সাথে আমরা একটা টুকরা তার কানেকশন করব। ভালোভাবে কানেকশন করবেন, কোনো রকম যাতে লুজ কানেকশন না থাকে। কানেকশন করার পর আপনারা মেন সুইচ বলছি, এমসিবি যে ডবল পোল আছে সেগুলোর পাশেও করতে পারেন, আবার এখানে মেন সুইচের পাশেও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আরসিসিবি লাগানোর পর যদি কোনো ইলেকট্রিক ডিভাইস কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই উপর হাত দিলে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এটা খুবই ভালো একটি ডিভাইস। তো আমরা নিউট্রালটা মিটার থেকে যে নিউট্রালটা এসে সরাসরি সেই নিউট্রালটাই কিন্তু আমরা এখানে কোথায় কানেকশন করব, এই যে এই ইনপুটে কানেকশন করব। অর্থাৎ উপরে যে ডিভাইসটা আছে সে উপরের ডিভাইস উপরে যে টার্মিনাল আছে, এই যে উপরের এন যেখানে লেখা আছে এখানে কানেকশন করতে হবে। দেখেন কানেকশনটা দিচ্ছি। আবার বলছি, দেখেন আমার কথাগুলো শুনেন। কোনো সার্কিট আরসিসিবি সংযোগ থাকলে সেই সার্কিটের লিকেজ যদি কারেন্ট চলে আসে, অর্থাৎ নিউট্রাল এবং ফেজ তারের দুই তারের কারেন্টের পার্থক্য দেখা দিলেই কিন্তু এই আরসিসিবি সম্পূর্ণভাবে কারেন্টকে বিচ্ছিন্ন করে দেবে। মানে লিকেজ কারেন্ট বা যে কোনো কারেন্ট যদি আরসিসিবিতে চলে আসে অন্য দিক থেকে, তাহলে কিন্তু এই যে আরসিসিবি আছে তাকে বিচ্ছিন্ন করে দেবে সংযোগ। তাহলে চিন্তা করেন কতটা ভালো। তো আমরা কিন্তু মিটার থেকে যে তারটা আসছে সরাসরি সেই তারটা উপরে দিয়ে কানেকশন করলাম নিউট্রাল তারটা। এখন যে আমার ঘরের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটা কিন্তু এখানে কানেকশন করতে হবে, মানে নিচে কালো তারটা যেখানে উপরে কানেকশন করেছি নিচে ঠিক একইভাবে কানেকশন করতে হবে। তো প্রত্যেকের বাড়িতে কিন্তু এ ধরনের যদি ইলেকট্রিক আরসিসিবি কানেকশন করা হয় তাহলে কি হবে, আপনারা মানে অন্য দিককার লাইন, যে কোনো লাইন লিকেজ যদি কারেন্ট চলে আসে এই আপনার এখানে মানে কোনো বডিতে বা কোনো কিছুতে, তখনই কিন্তু এই শর্ট সার্কিট ব্রেকারটা লাইনকে বিচ্ছিন্ন করে দিবে। তো আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওয়ারিংটা। এখন এটা আমরা দেখছি, দেখেন এই যে এটা হলো ইনপুট লাইন, এই ফেজ এবং নিউট্রাল দিচ্ছি পাশে ডানে। তো এখানে ফেজ এই দুটা ফেজ, এই দুটা হলো মিটার থেকে নিউট্রাল চলে এসেছে এবং আউটপুটে কিন্তু একই, এই যে এখানে এই নিউট্রালটা এসেছে মিটার থেকে, এই নিউট্রালটা আউটপুটের এটা হলো ফেজ লাইন আসছে সরাসরি মেন সুইচ থেকে। জাস্ট আমরা মেন সুইচ থেকে দুটা তার নিয়ে এসে উপরে দিয়েছি কাট আউট থেকে, আর নিচে আউটপুট করেছি লাইনটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আরসিসিবি কিন্তু কখনো ওভার রেটিং লোডে কাজ করে না। যেটা এমসিবিতে কাজ করে সেটা কিন্তু আরসিসিবিতে কাজ করবে না। কোনো লাইনের পার্থক্য, অর্থাৎ নিউট্রাল ফেসের যে তার ঢুকে ফেজ লাইন যায়, আবার আউট হয়ে নিউট্রাল ঘুরে ব্যাক করে চলে আসে, এটাতে কিন্তু তা না। কোনো তারের নিউট্রাল ফেসের তারের পার্থক্য দেখা দিলেই কিন্তু আরসিসিবি লাইনকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেবে। খুবই ভালো আপনাদের
এই যে এই আরসিসিবিটা অবশ্যই আপনাদের লাগানো উচিত প্রত্যেকের বাড়িতে। তাহলে আপনারা কোনো রকম শর্ট খাবেন না, কোনো রকম কোনো আগুন ধরার সম্ভাবনা থাকবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।